কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তো গুরু পূর্ণিমার প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সব থেকে বড় কথা, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমি আমার বাবা মাকে সবার আগে শ্রদ্ধা ও প্রণাম জানাই। কারণ আমি মনে করি সবার আগে গুরু হচ্ছেন মা বাবা। মা বাবা যদি পৃথিবীর প্রত্যেকটা জন্মানো সন্তানকে না এই সুন্দর পৃথিবীর আলোটা দেখাতে পারতেন এবং তাদের নৈতিক শিক্ষা দিয়ে আমাদেরকে তিলে তিলে বড় না করতেন, তাহলে আজকে আমরা একটা পরিণত মানুষ হিসাবে পরিণত হতাম না আর কি। তো আমি শুধু আমার বাবা মাকে নয়, আমার পরিবারের প্রত্যেকটা বন্ধুর যারা আমার বাবা মা বয়সী আছো, তাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে থাকলো প্রণাম ও শ্রদ্ধা, আর ছোটদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকের একটা এই সুন্দর পবিত্র দিনটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি। তো সকালবেলা উঠেছি 5টার সময়, উঠে ঘর দোর সমস্ত মুছে নিয়েছি। মুছে নিয়ে রান্নাঘর তো গতকালকে রাত্রিরে পরিষ্কার করেই রেখেছিলাম। তো রান্নাঘরে সমস্ত এঁঠো বাসনকুসন একদম মেজে ঘষে পরিষ্কার করে জায়গা মতন তুলে রেখেছি। রেখে রান্নাঘরে এখন সমস্ত ঠাকুরের সরঞ্জাম যা সব কিছু রেখে এসেছি। তো চলো কতটা কি কাজকর্ম গুছিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। দেখো স্নান টান করে নিয়েছি, একদম সিঁদুর টিঁদুর পরে একদম সুন্দর একটা লক্ষ্মীমন্ত বউ হয়ে সেজে গুজে নিয়েছি। একটু পায়ে আলতাও পরে নিয়েছি। রান্নাঘরে দাদা একটু ঠাকুরের গ্যাসটা লাগাচ্ছে, দাদা বেরো, তারপরে তোমাদেরকে রান্নাঘরটা একবার দেখাচ্ছি। এখন আমি প্রথমে গোবর জল আর গঙ্গা জল দিয়ে সমস্ত ঘর বাড়ি রান্নাঘরে ছেটাবো। ছিটিয়ে তারপরে তেল সিঁদুর ধান ধূপ দিয়ে অগ্নি দেবতাকে আরতি করে তার অনুমতি নিয়ে রান্নাটা শুরু করব, ঠিক আছে? তো আজকে পুজোর প্রথমে শুরু করব ভোগ দিয়ে, কারণ আমার বড় মেয়ে বেরোবে 10টায়। চলো পুজোটা আজকে ভালোভাবে যাতে কাটে সেইটাই ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করি। দেখো রান্নাঘর, এইখানে সমস্ত ঠাকুরের মুদিখানার জিনিসগুলো আছে। এখানে সব ময়দা টয়দা আছে, লুচি টুচি করব। আচ্ছা, আর এখানে দেখো গ্যাসটা ফিট করে দিয়েছে দাদা। আর এই যে দেখো ঠাকুরের বাসন কুসন সব নিয়ে চলে এসেছি। চলো তাহলে ভোগ রান্নাটা শুরু করে দিব। যে কোনো শুভ কাজে পুজোর ভোগ টোগ রান্না করতে গেলে পায়েসটা হচ্ছে, পায়েস দিয়েই কিন্তু রান্নাটা শুরু করতে হয়, তাই তো নাকি ভুল বললাম? এই অগ্নি দেবতা, আজকে ভগবানের উদ্দেশ্যে আমি যে ভোগ রান্না করছি সেই ভোগ তুমি নিজে আমার হাত দিয়ে রান্নাটা করিয়ে দিও ঠাকুর। রান্নায় যেন ভালো স্বাদ হয়, আমার ভোগ পেয়ে ভগবান যেন সন্তুষ্ট হয়। ভোগের শুভ সূচনা, দুধ বসিয়ে দিয়েছি। আর এই যে পায়েস হবে তার জন্য দেখো গোবিন্দভোগ চালটা একেবারে ধুয়ে নিয়েছি। এখন দুধটা ফুটবে, তারপরে চালটায় ঘি মাখিয়ে দিয়ে দেবো। যে এখানে মোচা সেদ্ধ বসিয়েছি, আর এই যে লুচি বেলছি, এদিকে ঠাকুরেরটা আলাদা তুলে রেখেছি, আর এখানে ঠাকুরের অন্নটাও তুলে রেখেছি। এই যে ডালটা তুলে রেখেছি, লাউ দিয়ে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে ডাল রেডি হয়ে গেছে। ডিউটি বেরোবে, ওদের দুই বোনকে এখন খেতে দিয়ে দেবো। মা কি করছো? এই যে রান্না করছি, তাই রান্না হয়ে এসছে। এখন পনির আর এখানে মোচা সেদ্ধ হয়েছে, মোচাটা ঘন্ট করবো। আর এই যে পনির ভেজে রেখেছি, আর এখানে আমলা ভেজে রেখেছি, চাটনি হবে, আর সব হয়ে গেছে এখানে। এই যে
আর এই ভোগগুলো সব হয়ে গেছে, ঠাকুরের সব আলাদা আলাদা তুলে নিয়েছি, এগুলো রান্না হয়ে গেছে। বাড়িতে পুজো আর আমাকে চলে যেতে হবে ডিউটিতে। হ্যাঁ, আমার একটু ডিউটি আছে, তো আমি তো এই গ্যাস থেকে বেরিয়ে যাচ্ছি। আর মায়ের এই রান্না বান্না চলছে এখনো। খুব খারাপ লাগে গো, আপনারা ছাড়া বাড়ি থেকে বেরিয়ে গেলে না পুজোর দিকটা একটা খুব খারাপ লাগে। ঠিক আছে, কী করবো, আর যেহেতু আমার ডিউটি আছে, তো আমি এখানেই চলে গেলাম। তোমরা কিন্তু বারবার ব্লগটা দেখতে থাকো। এখানে পায়েস রেডি হয়ে গেছে, আর এই যে ভোগ তো সবই দেখানো হয়ে গেছে, সব ফাইনাল একবার দেখিয়ে দিই। এই যে আমড়ার চাটনি, পনিরের তরকারি, আর এই দেখো সুজি, আর এটা হচ্ছে মোচার ঘন্ট, আর এই নারকেল কোড়াটা আমি সিন্নিতে দেবোর জন্য কুড়ে রেখেছি একবারে। আর এই যে দেখো 5 ভাজা, আর এখানে শাক ভাজাও আছে। আর এই যে ডাল, ডাঁটা, লাউ আর উচ্ছে দিয়ে ডাল হয়েছে। আর এই দেখো লুচি, আর এই হলো গোবিন্দভোগ চালের ভাত। তো পুরো কমপ্লিট করে ফেলেছি, এখন ভোগগুলো বাড়বো না, ঢাকা দিয়ে সব রেখে দেবো। এখন যাব পুজোর ওখানে ঠাকুর গোছাতে। তো চলো এবার ওইদিকে যাই। তো দেখো বন্ধুরা, আমি এইখানে ঠাকুর পাতবো, তার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি একটু আলপনা দিয়ে দিয়েছি। এখন এই জলচৌকিটা বসাবো, জলচৌকিতে একটু গঙ্গা জল দিয়ে নিয়েছি। এখানে নারায়ণ পুজো হবে, আর ওই যে দেখছো আমার আর ছোট কাঠের জলচৌকি নেই, ওই টুলটাতে ভাবছি আমি আমার গুরুদেবকে বসাবো। চৌকিতে আলপনা দেওয়া হয়ে গেছে, আমি খুব ভালো আলপনা দিতে পারি না, তাও যাই হোক কাজ চলে যায় এই আর কি। এই যে গুরুদেব এইটাই বসবেন, আর ওই যে ওখানে তো দেখিয়েইছি আলপনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একটু দরজায় দরজায় আলপনা দিয়ে নিলাম, এই যে। আর ওই যে আমাদের মেন গেট, গেটেও একটু আলপনা দিয়ে দিয়েছি। এই যে দেখো ফ্যান চলছে, এই আলপনাটা ফ্যানের হাওয়ায় শোকা, আমি ততক্ষণে নৈবেদ্যগুলো সাজিয়ে ফেলি। এই যে চাল ভেজানো আছে, এই যে দেখো চাল ভেজানো আছে, আর বাতাসাটার অবস্থা কি করেছে দেখো, পিঁপড়েতে কিছু রাখতে পারছি না পিঁপড়ের জ্বালায়। আর ওই যে ফলগুলো রান্না করতে করতে কেটে রেখেছিলাম, আর এই যে নৈবেদ্যের থালাগুলো সব সাজাবো এখন বসে বসে। নৈবেদ্য হবে, একটা নারায়ণের হবে, একটা পঞ্চদেবতার হবে, একটা গুরুদেবের হবে, এই 3টে নৈবেদ্য হবে, আর সব গোটা ফল দিয়ে দেবো। আমার নৈবেদ্যগুলো রেডি করা হয়ে গেছে, এটা হচ্ছে গুরুদেবের, এটা নারায়ণের, আর ওটা পঞ্চদেবতার। ব্যাস, এটা আলপনা এখনও শোকায়নি, যার জন্য আমি ঠাকুরের আসনটা এখনও পাততে পারছি না। সিন্নিটা মাখবো, এই যে নিয়ে নিয়েছে একটা ধোয়া গামলা, আর এই যে 300 গ্রাম আটা, 300 গুড়, ঘি, মধু, আর এই যে কর্পূর দিতে হয়। আর এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি, এই দেখো কাজু কিশমিশ, আর এই যে নারকেল কোড়া, এই দিয়ে এখন সিন্নিটা মাখবো। দেখো দুধের কথা বলতে ভুলে গেছিলাম, দুধটা নিয়ে এলাম এইমাত্র ফ্রিজ থেকে, এখন সিন্নিটা মেখে নিই চটপট। ওই যে দেখো ঠাকুর বসিয়ে দিয়েছি, কালকে বৃষ্টিতে মালা নিয়ে এসেছি তো, কিছু কিছু জায়গা দেখো কেমন হয়ে গেছে, কালকে যা বৃষ্টি হয়েছে, মানে কীভাবে যে জিনিসপত্র কালেক্ট করেছি সে আমিই জানি। আর এতটা সাজাতে বসেছি, এই যে ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা সবই আছে এখানে। এখন এটা সাজাবো, এখনও ঘরটা রেডি করিনি। পুষ্পপাত্রটা সাজিয়ে ফেলেছি, এখন কিছু ভুলে গেলে আবার পরে অ্যাড করব, যেটুকু যা মনে পড়েছে সেটুকু এখন গুছিয়ে রাখলাম।
এই যে দেখো ঘরটাকে রেডি করে নিয়েছি। সাদা চেলি কালকে আনতে ভুলে গেছিলাম। আমি ঘরে সবসময় পুজো আচ্ছা করে থাকি বলে আমার ঘরে এই হলুদ চেলিটা নতুন রাখা ছিল। তো হলুদ রং আর সাদা রং নারায়ণের ভীষণ পছন্দের একটা রং, তো এটাও চলবে। আর এইখানে দেখো মাটির মধ্যে একটু সিঁদুর, ধান, দুব্ব আর একটু ফুল দিয়ে ঘরটাকে এবার বসাবো। আর এটা নারায়ণ স্নান করাবে, তার জন্য এই পাত্রটা রেডি করে রেখেছি। দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন পুরোহিত আসার পালা। আর আমি যতক্ষণ না আসছেন পুরোহিত ততক্ষণ আমি ঘরের পুজোটা সেরে নেবো। এই তো ঘরটার মুছে নিলাম। বাসন তো আগের দিন আমি মেজেই রাখি। এই জায়গাটা একটুখানি অগোছলো আছে, এগুলো পরে গুছিয়ে নেব। পুজো দেওয়া কমপ্লিট, কোনো পুরোহিত এসে উপস্থিত হয়নি, এই ফাঁকে পুজোটা করে নিলাম। ঘড়িতে বাজছে 2:41। পিতা, হ্যাঁ কি ব্যাপার? তা আমি কি শেষ মনে হচ্ছে, তাই তো? আমি শেষ তো? জল দেন। শাঁখটা নিতে হবে, ঠাকুর ঘরে আছে দেখো। विष्णु पादर्घ संभूति गंगे त्रिपथगामिनी धर्मद्वीति विख्याते पापं मे भर जाह्नवी श्रद्धया भक्ति संपन्ने श्रीमातुर देवी जाह्नवी अम्बाय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम त्रिलोक्या पूजित श्रीमन् सदा विजयं वर्धनं शान्तिं कुरु बलापानि स्फूर्तिर्ददातु। ॐ स्वस्ति ॐ स्वस्ति ओम नमो ओम सत्य नारायणाय नमः। ओम नमो ओम नमो एतस्मै स्वाद्वीत पापरण चोपकारण गोधुमचन विकरलादि समनि। হ্যাঁ তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, বসে কথা বলি। হ্যাঁ কালে জন্মে কন্যা করুণা সুন্দরী ভূমি অঙ্গীকার পাতা চারুকে বুঝিল মানিয়া সুপাত হইয়াছে কন্যা বিভাজিল কতকালে সাজাইয়া মাতা করিত সাধু করিল সৎকার লক্ষ্মী কৃপা তুমি রাজা নামে কলানিধি সেই দেশে সদা গড়ে মিলাইল বিধি আগে সম্ভাসিয়া রবি করুণ চাপিয়া তোমাদের
আপনি হাতে দেন না, তারপরে তো। হ্যাঁ, বলি। প্রসাদ করে দিয়েছেন তো। না না, প্রসাদ হলে কি হবে বলুন তো? ঠাকুরের প্রসাদে প্রসাদে একটা আলাদা স্বাদ হবেই আলাদা যায়। স্বাদ হবেই, হবেই একদম হবে। হবেই। কোনো ভুল হবে না। বাপিদা, মোচা কেমন আছে মোচা? খুব ভালো। এবার মনে হচ্ছে আপনার হাত সময় চেটে খাবো। বাপিদা অল্প একটু গরম ভাত দিই, হ্যাঁ বাপিদা? যদি এই আমার আমি বেশি খাই না। আর না, তারপরে বেলা চলে যাবে তো। এরপরে আমি আর যদি একটু বেশি খাই, আমার দাঁড়িয়ে যেতে হবে। শুয়ে পড়বেন, একটু রেস্ট আমার নেন। শুয়ে থাকা দরকার নেই। রেস্ট নেন বাপিদা। আমার খুব মন খারাপ করে যে একটু ব্রাহ্মণ ভোজন করিয়ে যদি একটু মুখ মানে ঠিক আছে। উপোসটা ভাঙতে পারি। সবসময় তো সব ভাগ্য। না, আপনার কাছেই তো বসবো। আপনি আমাদের এই মুখগুলো ভুলে গেলে হবে বাপিদা? পুজো তো মিটতে মিটতে প্রায় 5টা বেজে গেছিলো। তারপরেই পুরোহিত মশাইকে একটু আর কি ব্রাহ্মণ ভোজন করালাম, আর করিয়ে আমি নিজেও একটু প্রসাদ খেয়েছি। খেয়েটে তারপরে ক্লান্ত হয়ে গেছি, আর শরীর দিচ্ছে না। তো প্রসাদ দেওয়া, পাড়ায় প্রসাদ বিলি করা, বা আমার শাশুড়ি মা, আমার বাপের বাড়ি প্রত্যেককে প্রসাদ টসাদ পাঠানো, সবটাই আমার বর করছে আর কি। তো ওকে দেখাতে পাচ্ছি না, তার জন্যই। যাই হোক, ও ভীষণ হেল্প করলো আর কি, আমাকে বিরাট বড় হেল্প করলো। ও বাড়ি না থাকলে এই কাজটা আমার করতে আর ইচ্ছা করতো না। বুঝতেই পারছো, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, তা এইটুকু করে দিয়েছে, এটুকুই আমার কাছে অনেক। তা যাই হোক, প্রসাদ টসাদ সব দেয়া হয়ে গেছে। ব্যাগ রেডি, একটা আমাদের বাড়িতে যাবে, আর একটা আমার শাশুড়ি মার জন্য যাবে, ভাসুর আছে, যা আছে, প্রত্যেকের জন্য প্রসাদ গোছানো হয়ে গেছে। তোমাদের দাদা জুন তো পড়তে গেছে, জুনকে আনতে যাবে, গিয়ে প্রসাদগুলো দিয়ে আসবে, ব্যাস তাহলেই হয়ে যায়। আজকের মতো পুজো সমাপ্ত। তা আজকের ব্লগটা আমি পুজোর এখান থেকেই শেষ করলাম। পুজো শেষ, ব্লগটাও শেষ। তার সাথে তোমাদেরকে বলবো এটাই যে আমার আজকের গুরু পূর্ণিমার ঘরের পুজো কেমন লাগলো সবটাই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা তোমরা কে কীভাবে কাটালে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো যেটা সবসময় বলে থাকি, আমার সাথে থেকো, পাশে থেকো, প্রচুর প্রচুর ভালোবাসা চাই তোমাদের, নালে হয়তো আগামী দিনগুলোতে আমি এগোতে পারবো না। আর কমেন্ট চাই, প্রচুর কমেন্ট চাই, ভালো হোক মন্দ হোক, তোমাদের কাছ থেকে আমি সবসময় শিক্ষা নিতে চাই, ঠিক আছে? তো চলো, আর বকবক নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, জয় গুরু।